আজকে করছি নিরামিষ মটর শাক। একদম সহজ রেসিপি, খুব ইজিলি করে দেখাবো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। মটর শাকগুলো প্রথমে বেছে নিলাম, শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো নিইনি। আর এদিকে বেগুনটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব, হাই ফ্লেমের মধ্যে ভেজে নেব। বেগুনগুলোকে যেহেতু আমি আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই জন্যে খুব বেশি তেল টানবে না। ব্যাস, বেগুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল, হাই ফ্লেমের মধ্যেই ভেজে নিলাম। এখন আমি এটাকে তুলে রেখে দেব। গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল দিতে হবে না, সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা পুরোপুরি লাল হয়ে আসবে, তারপর এর মধ্যে বেছে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা মটর শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইয়ে রেখে পুরো শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিতেই হবে। হাই ফ্লেমের মধ্যে পুরোপুরি জলটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢেকে ঢেকে পুরো রান্নাটা করে নেব। একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্নাটা করলে পরে মটর শাকের যে পাতাটা রয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খেতেও অসাধারণ লাগে। তো যখন পুরোপুরি শাকটা এরকম মজে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে। তো ব্যাস, রেডি হয়ে গেল আমার মটর শাক, নিরামিষ মটর শাক। দারুণ স্বাদ হয় খেতে। নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।